গণতন্ত্রের জন্য বাংলাদেশের মুক্তিপ্রেমী মানুষের দীর্ঘদিনের যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেটাকে সম্মান জানিয়েছি এবং যথাসময়ে যতটুকু দায়িত্ব একেবারে পালন না করলেই নয়, জুলাই সনদ সহ এই জায়গাটার জন্য আমরা এতটুকু করেই এই সরকার কিন্তু একটা নির্বাচন দিয়েছে এবং আপনারা ক্ষমতায় এসেছেন। কিন্তু আপনার ক্ষমতায় আসার পরেই এই নির্বাচনের প্রেক্ষাপট যে কারণে তৈরি হলো, জুলাই এবং জুলাই সনদ, সেটাকেই এক ধরনের ভায়োলেট করা শুরু করলেন এবং সেটাকে চ্যালেঞ্জ করা শুরু করলেন। এবং আপনারা ভুলে গেলেন যে আসলে বিগত সময়ে যারাই এই ধরনের গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কি পরিণত হয়েছে। আপনারা রাজনীতি করবেন, অবশ্যই রাজনৈতিক দল মানেই রাজনীতি করবে। আপনারা জামাতের সাথে রাজনীতি করেন, এনসিপির সাথে রাজনীতি করেন, আরও অপর রাজনৈতিক দল আছে তাদের সাথে রাজনীতি করেন। আপনারা ক্ষমতা পেয়েই জনগণের সাথে রাজনীতি করা শুরু করলেন। আমরা দেখেছি আগে আওয়ামী লীগও জনগণের সাথে রাজনীতি করতো, জনগণের জনবিরুদ্ধ কাজ করার জন্য নানা ধরনের ন্যারেটিভ উৎপাদন, হাইকোর্টে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে এই সংবিধান, এই আইন, বিভিন্ন কিছু দেখানো, সেটা আমরা বিগত সময় দেখেছি। তো আপনারাও এটা শুরু করেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। এই পথে আপনাদের যাত্রাটা আপনারা শুরু করলেন। তবে এই পথের শেষটা কোথায়, বাংলাদেশে বারবার ইতিহাস সেটা দেখিয়ে দিয়েছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না আর কি। তো আপনারাও নিচ্ছেন না। তো জনগণের সাথে এই রাজনীতি, অপরাজনীতি করার ফলাফলটা হয়তো ভালো হবে না এবং সেটার জন্য আসলে খুব বেশি আপনারা খুব নেতৃত্বের দরকার হয় না। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিএনপি জামাতের, কিন্তু তারা তো নেতৃত্ব দিতে পারেন নাই। জনগণেরও তাদেরকে প্রয়োজন হয় নাই। আমাদের মতো অখ্যাত লোকজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কিংবা রাজপথ থেকে ধরে এনে মানুষ তাদের নেতৃত্ব বানিয়ে দিয়ে আন্দোলন সফল করে নিয়ে গেছে। তো নেতৃত্বের প্রয়োজন হয় না। আপনারা যদি বলেন যে এনসিপি নেতৃত্ব দিতে পারবে না, এনসিপির সাথে লোক নাই, জামাত পারবে না, বহুমুখ দল তমুক দল পারবে না, আমাদেরও দরকার নেই। যখন জাতির প্রয়োজন হবে, যখন আপনারা মানুষের সাথে অপরাজনীতিটা কন্টিনিউ করতে থাকবেন, তখন মানুষের মধ্য থেকে নেতৃত্ব উঠে আসবে এবং মানুষের মধ্য থেকেই ইতিহাস সবসময় সঠিক পথেই হাঁটে। এবং ওই যে নদী যেমন তার প্রয়োজন অনুযায়ী মাটি ভেঙে 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 পার ভেঙে ভেঙে সঠিক পথটা খুঁজে নেয়, ইতিহাসও তার সঠিক পথটা খুঁজে নেয় এবং খুঁজে নিয়েছে বাংলাদেশের ইতিহাসে, সামনের দিনেও খুঁজে নিবে। এটাই বলতে চাই আজকের দিনে।